বড় আনন্দ উদয়, বড় আনন্দ উদয়, বড় আনন্দ উদয়, বড় আনন্দ উদয়। বহুদিনে ভগবতী আইলো আলয়, বহুদিনে ভগবতী আইলো আলয়, বড় আনন্দ উদয়, বড় আনন্দ উদয়। শঙ্খ ঘণ্টা রব মহামহোৎসব, ত্রিভুবনে জয় জয়। শঙ্খ ঘণ্টা রব মহামহোৎসব, ত্রিভুবনে জয় জয়। নাচিছে নাটক গাহিছে গায়ক, নাচিছে নাটক গাহিছে গায়ক, রাগ তান মান লয়, বড় আনন্দ উদয়, বড় আনন্দ উদয়। যত চরাচর হরিষ অন্তর, পরম আনন্দময়। যত চরাচর হরিষ অন্তর, পরম আনন্দময়। রায় গুণা করো কহে পুট করো, রায় গুণা করো কহে পুট করো, মোরে যেন দয়া হয়, বড় আনন্দ উদয়, বড় আনন্দ উদয়। বহুদিনে ভগবতী আইলো আলয়, বহুদিনে ভগবতী আইলো আলয়, বড় আনন্দ উদয়, বড় আনন্দ উদয়, বড় আনন্দ উদয়। সত্যি বড় আনন্দ উদয়। বহুদিনের অপেক্ষা, মানে প্রায় 360 দিনের তো অপেক্ষা বটেই আমাদের। বছর ঘুরে মা আসছেন। বছর ঘুরে মা আসছেন এবং তার জন্য মা আসার যেমন প্রকৃতির প্রস্তুতি রয়েছে, আমাদের একটা প্রস্তুতি রয়েছে। সারা বছর যেমনটাই আমরা রোজগার করি না কেন, মায়ের জন্য এই কটা দিনের জন্য একটা আলাদা করে তোলা থাকে, তাই না? একদম। সবে সামিল হব বলে। তো দিদি, পঞ্চমীর তো আজকে সন্ধে হয়ে গেল, ঠাকুর দেখা কি টুকটাক শুরু হয়ে গিয়েছে তোমার? মানে টুকটাক রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে যদি দেখে নেওয়া যায় এমনটা? হ্যাঁ, আমাদের মানে যেখানে থাকি আমি কোন্নগরে, সেই মানে আমার শ্বশুর বাড়ি থেকে বা আমার নিজের ফ্ল্যাট থেকে বাপের বাড়ি যাওয়ার পথে যতগুলো মানে ছোট মানে যে প্যান্ডেলগুলো রয়েছে সেখানে তো হয়তো গণেশ ঢুকছে, গণেশকে দেখে নেওয়া হলো, হ্যাঁ। ও আচ্ছা এই প্যান্ডেলের বা এরকম বেশ ঠাকুরটা, বা কোনো জায়গার হয়তো আমি তো দেখলাম মানে লক্ষ্মী যেখানে আমার ফাংশন থাকে
যেখানে মানে প্রতি বছর থাকে আর কি। এই মানে প্যান্ডামিক চলছে তো, যার জন্য একটু মানে ফাংশন সবই অফ। তা সেই অর্থে মানে সেই প্যান্ডেলে তো যেতেই হয়, সেই যাওয়ার পথে ঘুরে একটু মায়ের দর্শন করে নেওয়া। একেবারেই। তবে এই বছরটা একটু অন্যরকম। আসলে এই বছরটাও হয়তো আমরা ভেবেছিলাম যে আমরা মানে গান বাজনায় মাকে নিয়ে মায়ের সাথে এই দিনগুলো কাটাবো, কিন্তু কোথাও একটা হলো না বা খামতি রয়ে গেল। কিন্তু তাই জন্য আমরা এখানে রয়েছি, এখানে এইভাবে আড্ডায় রয়েছি। তো আবার একটা গান শুনি। কি গান শোনাচ্ছ বলো? চিরাচরিত যে গান না হলে নয়, শ্রদ্ধেয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের, মহিষাসুর মর্দিনীর এবং পঙ্কজ কুমার মল্লিকের সুরে শ্রদ্ধেয় ব্যক্তিদের চেষ্টা করছি গাওয়ার। বাজলো তোমার আলোর বেনু, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ প্রভাতে শিশুর শুনে খুলে দিন বাজলো 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 তোমার আলোর বেনু। অন্তরে যা লুকিয়ে রাজে অরুণ বীণায় সে সুর বাজে। এই আনন্দ যোগে সবার মধুর আমন্ত্রণ, মাতলো যে ভুবন, বাজলো তোমার আলোর বেনু। আজ সমীরণ আলোয় পাগল, নবীন সুরের লীলায়। আজ শরতের আকাশ বীণা গানের মালা দিলাম, তোমায় হারা জীবন মম, তোমারি
সত্যি এই আনন্দযজ্ঞে সবার মধুর আমন্ত্রণ, আপনাদেরও মধুর আমন্ত্রণ আমাদের এই পুজোর আড্ডাগুলো নিয়ে আমরা যখন আপনাদের কাছে আসি আপনাদের সঙ্গে কিছুটা ভালো মুহূর্ত ভাগ করে নেব বলে। ঠিক সেরকমই এক মুহূর্তে আজকে আমরা রয়েছি পুজো অর্ঘ্য নিয়ে। আবারও ফিরছি খুব ছোট্ট একটা বিরতির পর, সঙ্গে থাকুন। ছোট্ট একটা বিরতি নিয়ে পুজো অর্ঘ্য নিয়ে আমি ইন্দ্রাণী আবার ফিরে এলাম আপনাদের সঙ্গে। আর আজকে সন্ধেটা একটু ব্যস্ততাময়, কারণ আর খুব অল্প কিছু সময় বাকি রয়েছে, এখনো কিছু কিছু দায়িত্ব বাকি রয়েছে, মানে কাউকে কিছু দেওয়া হয়তো বাকি রয়ে গেছে, সুযোগ হয়নি, সময় হয়নি কেনার, কিংবা কোথাও পৌঁছানোর সময় সুযোগটা আজকে পাওয়া যাচ্ছে বা যাবে। তো সেরকমই একটা ব্যস্ততার মাঝে আমরা চলে এলাম পুজো অর্ঘ্য নিয়ে আপনাদের সঙ্গে। আর পম্পাদির কাছে আজকে গান শুনছি। দিদি, একটু তোমার ছোটবেলার পুজোটা বলি, শুনবো আমরা, যে ছোটবেলার পুজো বলতে তোমার ঠিক বিশেষ কিছু স্মৃতি কি মনে পড়ে, কি মনে পড়ে? অবশ্যই, কারণ আমি তো ছোটবেলায়, আমি প্রবাসী বাঙালি, আচ্ছা মুঙ্গের ডিস্ট্রিক্টে জামালপুরে বড় হওয়া। আচ্ছা। কিন্তু পুজো আমরা মামার বাড়িতে, কলকাতার মানে জয়নগর মজিলপুরে আমার মামার বাড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা। পুজো কিন্তু আমরা বাংলার পুজোই দেখে বড় হয়েছি, একেবারে মানে মামার বাড়িতে নিজেদের পুজো। আমি ব্যক্তিগতভাবে আমিও সেখানকারই মানুষ, এবং সেখানে তো একটা বাঙালি কমিউনিটি আছে, সেখানে বারোয়ারি তলায় যাওয়া, বারোয়ারি তলায় তোমার মুখে নাম শুনে খুব মানে নস্টালজিয়া ফিল হলো। সেই ছোট্টবেলা থেকে বারোয়ারি তলায় যেতাম বাবার সঙ্গে, আমি আর আমার ভাই। এবং সেখানকার বাঙালি কমিউনিটির যে পুজো, একদম আমাদের বারোয়ারি তলা, এবং ভীষণ নিষ্ঠা সহকারে, নিষ্ঠা সহকারে, এবং সমস্ত রকমের মানে বড় বড় শিল্পীদেরও ওখানে নিয়ে যাওয়া হয়েছে। মানবেন্দ্র মুখোপাধ্যায়, বড় বড় আমাদের হেমন্ত দা, সবাই গেছেন। কিন্তু পরবর্তীকালে অজয় চক্রবর্তী পণ্ডিতজি, সবাই একদম মানে আমরা কলকাতায় যেরকম পুজো দেখে অভ্যস্ত, ওখানকার পুজোর সময় পুরো এলাকাটাই একটু অন্যরকম, দুটো দু রকমের, একদম অন্যরকম, কারণ ঠাকুর তো সেই কলকাতা থেকে এদিক থেকেই যাওয়া, একেবারেই তাই। আর সমস্ত মানে প্রথম দিন থেকেই, পঞ্চমী থেকেই আমাদের শুরু হয়ে যেত ফাংশন। একদমই তাই। তো সেরকম ওইখানে গান গাইতে, এরকম কিছু গান মনে পড়ে? সেরকম কিছু গান শোনাবে আমাদের এখন? হ্যাঁ, ছোট্ট থেকে তো মানে আমার মা খুব ভালো গাইতেন। আচ্ছা। তা এখন আর পারেন না বয়সের দরুন, কিন্তু মায়ের কাছে অনুরোধের, আমি খুব ছোট্টবেলায় খাটে শুয়ে সেই অনুরোধের আসর মায়ের কাছে শুনতাম। সেই পুরনো দিনের, হারানো দিনের যে গানগুলো, সেই গানগুলো এখনো মনে। হ্যাঁ, হৈমন্তীদির খুব বিখ্যাত একটি গান, এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। অস্ত সূর্য আকাশে এঁকেছে ছবি, কোন প্রেরণায় মন হয়ে
স্বর্গ এসেছে নামি। তাজমহলের শুভ্র পাষাণে দুফোঁটা অশ্রুকার, একটি যেন গো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। তাজমহলের শুভ্র পাষাণে দুফোঁটা অশ্রুকার, একটি যেন গো শ্বেত কমল পাপড়ি মেলেছে তার। দু চোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা, চলার পথে পেয়েছি নতুন দিশা। দু চোখে যে আজ শুধু স্বপ্নেরই তৃষা, চলার পথে পেয়েছি নতুন দিশা। শান্ত নিমেষে মুক্ত জীবন, মুক্তর চেয়ে দামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। পুজো মানেই একটা রিইউনিয়ন, অনেক দিন পর, অনেক বছর পর বন্ধুদের সঙ্গে দেখা হওয়া কিংবা পরিচিত মানুষের সঙ্গে দেখা হওয়া পুজোর দিনগুলোতে। আর দেখুন ঠিক সেরকমই কিন্তু এই আড্ডাতে, মানে মণ্ডপে মণ্ডপে দেখা হয়, পুরনো পাড়ায় গেলে দেখা হয় পুরনো বন্ধুদের সঙ্গে, পরিচিত মানুষের সঙ্গে, কিন্তু এই আড্ডাতেও কিন্তু আজকে দেখা হয়ে গেল সেই সুদূর জামালপুরের। না, আমরা ওখানে মানে এখন আর কেউ থাকা হয় না, কিন্তু আসলে শিকড়টা ওখানেই রয়ে গিয়েছে। তো সেরকমই মানুষের সাথে যখন দেখা হয়ে যায় এরকম কোনো আমরাও আর আড্ডায়, কেউ নেই, সবাই কোন্নগরে সেটেল হয়ে গেছি। একেবারেই। তো সেটাই বলছি যে শিকড়টা কোথাও ওখানে রয়ে একদম। গিয়েছে, এবং আড্ডা সূত্রে সেরকমই টান। বন্ধুর সঙ্গে দেখা হয়ে একটা যাওয়া অন্তরের টান। একেবারেই তাই। এই এক অন্যরকম অনুভূতি। তো দিদি, এই বছর পুজো, গত বছর পুজোর ফেসটা একদম একটু অন্যরকম ছিল, একটু ভয় ভয়, কি হবে, কি আতঙ্ক হতে ছিল চলেছে। সব সময়। একদমই। এবছরও একটা আতঙ্ক আছে, আবার কি আসছে, কতটা বাড়বে, এই একটা ভয় আছে, কিন্তু আমরা অনেকটা অভ্যস্ত হয়ে গেছি এই জীবনযাত্রাটায়। তো 19 অব্দি একরকম পুজো ছিল, গত 2 বছর একটা অন্যরকম পুজো। তো এই নিউ নর্মাল দুর্গাপুজোটা ঠিক কেমন লাগছে তোমার কাছে? দেখো, দুর্গাপুজো তো আমরা তো মানে যারা শিল্পীরা গান গাই, মূলত ফাংশনটাই আমাদের কাছে প্রধান। একদমই। মানে পুজোর আনন্দ তো আছেই, তবে অষ্টমীর দিন আমি কোনো দিনই কোনো প্রোগ্রাম নিইনি, কারণ সন্ধি পুজোয় একটা ওখানে উপস্থিতিটা অনেক বড়। মানে অষ্টমীটা গোটা বাড়িতেই দুর্গাপুজোর মূল ক্ষণ মূল, সন্ধি হ্যাঁ, পুজো। মূলটাই তো অষ্টমীর দিন। একদম। তাই কিন্তু সপ্তমী অবধি প্রোগ্রাম থাকতো। আমার গুরুজি কিরানা ঘরানার শুভ ভট্টাচার্য, তো ওখানে আমি বাগবাজারেই অনুষ্ঠান করি মূলত। বেশ, বাগবাজারে আমরা সেই সমস্ত কথাও শুনবো, কিন্তু এখন আরেকটা গান শুনি। হ্যাঁ, অবশ্যই। কি আমি শোনাচ্ছো আমার বলো? আবার সেই মহিষাসুর মর্দিনীর একটি আগমনী গান, যেহেতু পুজো মা চলে এসেছেন, তো সেই একেবারে। আনন্দটাতে মানে মায়ের বন্দনাই করাটাই শ্রেয় মনে করছি।
ওগো আমারো আগমনী আলো, ওগো আমারো আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমারো আগমনী আলো, এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রবাতে, এই শরতের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রবাতে নিভলো আমার ও পথের বাতি, নিভলো প্রাণের আলো, ওগো আমার আগমনী আলো, ওগো আমার ও পথ দেখানো আলো, জীবন জ্যোতি রূপের সুধা ঢালো ঢালো ঢালো, দিখারানোর শঙ্কা পথে আসবে, দিখারানোর শঙ্কা পথে আসবে, অরুণ রাতে আসবে কখন আসবে, টুটবে পথের নিবিড় আধার, সকল দিশার কালো, জাগাও আলোর কণ্ঠ বীণা, ওগো পরম ভালো পরম ভালো, ওগো আমার আগমনী আলো, ওগো আমার আগমনী আলো, জালো প্রদীপ জালো জালো, ওগো আমার আগমনী আলো। আগমনের আলো আমাদের মধ্যে এখন সমস্ত অন্ধকারগুলোকে সরিয়ে দিচ্ছে। এই পুজোর 4টে দিন এই আলো আরো জোরালো হোক। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম ছোট্ট একটা বিরতি নিয়ে। আমি ইন্দ্রাণী রয়েছি পুজো অর্ঘ্যতে আজকে আপনাদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে গানে গল্পে রয়েছেন পম্পাদি। দিদি, পুজোর সময় খাওয়া দাওয়াটা ঠিক কিরকম হয় একটু শুনবো না? অবশ্যই, আমার শ্বশুরবাড়িতে মানে ওখানে ওই ফ্ল্যাটেই পুজো হয়, তা আমি আমার ফ্ল্যাট বন্ধ করে 6 দিন ওই 5 দিন ওখানেই থাকি। মানে অন্যবাড়ি। ফ্ল্যাটে পুজো হয় হ্যাঁ, মানে তো খুব একদম বড়, বাড়ির মতো। একদম মানে প্রথম প্রথম তো বিয়ের পর দুবেলা করে খেতাম। আচ্ছা প্রসঙ্গত বলে রাখি যে আমার হাজব্যান্ড যেহেতু এয়ারফোর্সে ছিলেন, আচ্ছা এখন রেলে রয়েছেন সাঁতরাগাছিতে, তা থাকাকালীন আমরা কিন্তু আমি প্রধান মানে মেয়েদের তরফে আমি মুখ্য ভূমিকা পালন করতাম। আমরা মহিষাসুর মর্দিনী পালন করতাম আচ্ছা। পঞ্চমী সন্ধ্যাবেলায়, সেখানে উইথ মানে সমস্ত মিউজিশিয়ানস,
মানে দুটো সেতার, দুটো তবলা, দুটো বাঁশি, সব দুটো দুটো করে এত সুন্দর, মানে সে মানে ভোলা এবং যায় না। তার তো 1.5 মাস একটা- ধরে রিহার্সাল, হ্যাঁ, এবং সেই রোজ rehearsal-এর সন্ধ্যেবেলা একটা সে কি আকর্ষণ। আমি ব্যস্ততা। আমার ছোট্ট মেয়েকে নিয়ে জানো খাবার করে সেই রাত্রির 12টায় ফিরতাম। আমার হাজবেন্ড নাটকের দিকে থাকতো, বা জোগাড় যন্ত্র, ওরা তো মানে কাজ। মানে সপরিবারই একদম ইনভলভ থাকে। হ্যাঁ, ওই আমি, আমার হাজবেন্ড আর ছোট্ট মেয়ে। তার আগে মেয়ে যতদিন হয়নি ততদিন তো শুধুই গান, আর মানে কি যে আনন্দ জম্মু এয়ারফোর্স স্টেশনে। এখনো মানে সেই দিনগুলো ভোলা যায় না। আচ্ছা, এখানে নয় সেটা। না, জম্মুতে করেছি আচ্ছা। মূলত, মেনলি জম্মুতেই আমাদের মানে। এবং সত্যি কথা, যেখানে বাঙালি হয়তো কম, এবং সেই বাঙালি কমিউনিটির মধ্যে, বা শুধু বাঙালি না, মানে সকলেই আসেন সেখানে অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করেন। এটা একটা অন্যরকম হ্যাঁ, আনন্দ। কিন্তু সেই যে টান বাঙালির দুপুরবেলা হলে ভোগ, মানে খিচুড়ি লাবড়া তো হবেই, সেই চাটনি চচ্চড়ি সব, মানে মানে সেই সব মিলিয়ে 5 রকম ভাজা, সেই সব মিলিয়ে পায়েস, সেই আনন্দটা মানে মানে পাওয়া যায় না। তবে একটা কথা তো অবশ্যই বলবো, যে প্রবাসে যে মানে এই টানটা না, অনেক বাংলায় কি আমরা বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে একেবারে। ছড়িয়ে তার ছিটিয়ে জন্য ওই হ্যাঁ, একাত্মতাটা অনুভব করা একাত্মতা, যায় না। হ্যাঁ, সেই সবাই মিলে সেখানে। এবং প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় কোনো দিন অর্কেস্ট্রা থাকতো, কোনো দিন মানে আমাদের সাধারণ গান। আর শুরু কিন্তু আমরা মহিষাসুর মর্দিনী দিয়েই করতাম। এবং যেমনটা শুধু তাই আমাদের নয়, শুরু হয়। অসুর বধ দিয়ে, অসুর একজন শাস্ত্র, মা দুর্গা, এবং আচ্ছা। নাচের গ্রুপ ভীষণ সুন্দর। অসাধারণ। সে যে কি অসাধারণ, মানে বলে বোঝানো যাবে না। আমি টানা অনেক বছর করেছি, ওই জন্য বলতে নেই, আমি ঈশ্বরের কৃপায় পুরো মহিষাসুর মর্দিনী জানি। মানে শ্লোক, স্তোত্র, সেগুলো মানে চেষ্টা করি এখনো সেটা ঠিকঠাক করে রাখা, মানে তো ঘরেতেই আমরা- করি প্র্যাকটিস। একেবারেই। তো আমরা এখন তাহলে কি শুনছি দিদি? এখন আমি চলে যাই একটি মানে মায়েরই নজরুল গীতি, বেশ। নজরুল গীতিতে চলে যাই, মা দুর্গারই। মা মা মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়, মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা তাই, মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা তাই, দুর্গতি কাটিল না হায়, চিন্ময়ী রূপ ধরে আয়, মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। যে মহাশক্তির
আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি দে পর ব্রহ্মময়ী শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু হব না কি বিশ্বজয়ী এই পূজা বিলাস সংহার করো মা এই পূজা বিলাস সংহার করো যদি পুত্র শক্তি নাহি পায় চিন্ময়ী রূপ ধরে আয় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা তাই মৃন্ময়ী রূপ তোর পুজি শ্রী দুর্গা তাই দুর্গতি কাটিল না হায় চিন্ময়ী রূপ ধরে আয় মাগো চিন্ময়ী রূপ ধরে আয় মাগো চিন্ময়ী রূপ ধরে আয়। আজকে আমাদের সঙ্গে আড্ডায় আরও যে দুজন রয়েছেন তাদের সঙ্গে এবার পরিচয়টা সেরে নিই। কিবোর্ডে রয়েছেন অরূপ দা, তবলায় রয়েছেন প্রসেনজিৎ দা, যে দুজন আমাদের সঙ্গে আমাদের আড্ডাটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। মানে এই দুজনে কিন্তু মেয়ে একদম যে আমাদের আড্ডাটাকে বেঁধে এগিয়ে নিয়ে যাচ্ছে। পারতামই না গাইতে তো একেবারে। যদি না অরূপ এবং দুই ভাই আমার অরূপ এবং প্রসেনজিৎ থাকতো। একেবারেই তাই। দিদি, তো মেয়ে তো তোমার সঙ্গে একেবারে ছোটবেলা থেকে প্রায় জ্ঞান তো তোমার সঙ্গে, মানে এইভাবেই সমস্ত রিহার্সালে থাকা, গান বাজনায় থাকা, তো মেয়েও কি সেই দিকেই এসেছে গানের দিকে? না, আমার মেয়ে খুব ভালো, মানে গানের সেন্স রয়েছে, ওয়েস্টার্নের দিকে বেশি ঝোঁক। ও কত্থক শিখেছে আচ্ছা, অনেক দিন, তার দীর্ঘদিন। মানে তো পুজোর সময়টা যখন তুমি অনুষ্ঠানে যাও, এত বছর যেটা হয়েছে যে সঙ্গে তখন থাকতো। তো তখন তো মানে পরিবার নিয়েই একসাথে যাওয়া। একদমই। আর আমার সব থেকে বড় জিনিস আমার হাজব্যান্ড, আমার বন্ধু, ও সবসময় আমার পাশে থেকেছে। তাই গানটাকে এত বাইরে থেকেও মানে চালিয়ে যেতে পেরেছি। অনেক জায়গা ঘোরা হয়েছে কারণ কাজের পশ্চিমবঙ্গে যতটা সুযোগ মানে গান শেখার, জীবনটা তো শেখার, আমরা একদম কথায় তাই। বলি লার্নিং টিল ডেথ, একদম। আমৃত্যু শিখে যাব। তা সেই শেখার ক্ষেত্রে বলি পশ্চিমবঙ্গে যতটা সুযোগ বাইরে তো নেই। বাইরে নিজেই যতটুকু চর্চা করা, কিন্তু চর্চা করলে তো হবে না, শিখতে তো হবে। একেবারে শেখার সেই শেষ নেই। এখানে চলে এসেছি যে এটা আমার পরম প্রাপ্তি, পরম মানে ভালো লাগা একদম। যে তো আবার আমাদেরও আমি ভালো ফিরে এসেছি লাগা, বাংলায়। আমাদেরও ভালো লাগা তুমি আজকে আমাদের এইভাবে সন্ধ্যেটা সুন্দর করে তুলেছো। তো আবার একটা গান শোনাও। কি গান শোনাও? হ্যাঁ, এবার একটু মানে স্বাদ বদলাই। হ্যাঁ, একটু আধুনিকের দিকে চলে যাই। সন্ধ্যাদির খুব বিখ্যাত গান। মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, ফুলো আগুনে এ খেলায় জুথি কামিনী কত কথা, জুথি কামিনী কত কথা গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকে আয়। চাপা বনে হোলি শনে আর লুকোচুরি গো লুকোচুরি
ডাকে আয়। মালা হয়ে প্রাণে মমকে জড়ালো, কে জড়ালো, ফুল রেণু মধুবায়কে ঝড়ালো, কে ঝড়ালো, জানি জানি কে মোর হিয়া, জানি জানি কে মোর হিয়া, রাঙালো রাঙা কামনায়, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, ফুলো আগুনের এ খেলায়, যুথি কামিনী কত কথা, যুথি কামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়, মধুমালতী ডাকে আয়। আমরাও ফিরছি খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। ফিরে এলাম শেষ বিরতি নিয়ে। পুজো অর্ঘ্যতে আমি ইন্দ্রাণী ছিলাম এতক্ষণ আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে ছিল পম্পাদি, মানে এখনো আছে। গানে গানে আর খুব অল্প সময় হাতে রয়েছে, তাই যতটুকু সময় আছে গান শুনবো আগে। গল্প শুরু করলে না মানে আমরা থামতে পারি না। তো কি গান শোনাচ্ছ দিদি, বলো। যে গান শুনে এবং শিখে বড় হয়েছি ছোট্ট থেকে, খুব ভালো লাগা একটি গান, রামকুমার চট্টোপাধ্যায়ের ভক্তিমূলক একটি গান, একতারাতে বেঁধে দিলেন। একতারাতে বেঁধে দিলে দোতারার সুর, একতারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধু, দোতারার সুর, একতারাতে বেঁধে দিলে দোতারার সুর, একই দেহে রাম আর কৃষ্ণ সুমধুর, দোতারার সুর, একতারাতে বেঁধে দিলে দোতারার সুর। সরজ নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ খুঁজে প্রেম যমুনা বয় গো। সরজ নদীতে নেমে দেহ শীতল হয়, আবার বৃন্দাবনে কুঞ্জ খুঁজে প্রেম যমুনা বয়। শান্তি বাড়ি দুটির বুকে
অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম। অবতার বরিষ্ঠায় তোমারে প্রণাম। একাধারে কৃষ্ণ তুমি, একাধারে রাম, একাধারে রাম। সরল কথা শুনে লোকের ভ্রান্তি হলো দূর। সরল কথা শুনে লোকের ভ্রান্তি হলো দূর। একই দেখে রাম আর কৃষ্ণ সুমধুর। দোতারার সুর, সুর, একটা রাতে বেঁধে দিলেম দোতারারি, দোতারারি, দোতারারি সুর। ক্যা বাত, অসাধারণ। এবং প্রসেনজিৎ দা এবং অরূপ দা তো সত্যি অসাধারণ। এই গানের ক্ষেত্রে মানে তালবাদ্যের একটা এত সুন্দর জাদু আছে না, সত্যি জাদু একেবারে, একদম মানে আটকে দেয়। আমরা মন, ছোট থেকে কান, তো একদম মানে তাল জিনিসটা তো হার্ট, গানের হার্ট। তো সেই তাল না থাকলে তো মানে গান অপূর্ণ। গান অপূর্ণ। দিদি, আজকের মতো শেষ গান শুনি, কি গান শোনাচ্ছ? পুজো, আমরা তো পুজো পুজো এসে গেছে, কিন্তু মানে আলটিমেটলি আমাদের মানে সবই করছি আমরা, কিন্তু মানে একটা কোথাও না কোথাও আমাদের মানে আতঙ্ক ভয় রয়েই গেছে। তাই একে অন্যের পাশে থাকা, এইটা তো এই প্যান্ডামিকে আমাদের, এবং সাহস জোগানো, ভয় না পেয়ে আমরা লড়াই করব। একদমই তাই। এই লড়াই করেই এগিয়ে যাব, জয় করবই। জয়ের জন্যই তো একেবারে জয় হবে। তা খুব বিখ্যাত ব্যক্তিত্ব একজন সলিল চৌধুরী, তার গান দিয়েই আমি শেষ করছি। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মন খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মন খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন। আর নয় নিষ্ফল ক্রন্দন, শুধু নিজের স্বার্থের বন্ধন। খুলে দাও জানালা আসুক সারা বিশ্বের বেদনার স্পন্দন। ধরণীর ধুলি হোক চন্দন, টিকা তার মাথে আর পড়ে নাও, পড়ে নাও, পড়ে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মন খোলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়।
কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাঁচার অন্য মেলেনি, কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। কার ঘরে প্রদীপ জ্বলেনি, কার বাঁচার অন্য মেলেনি, কার নেই আশ্রয় বর্ষায়, দিন কাটে ভাগ্যের ভরসায়। তুমি হও একজন তাদেরই, কাঁধে আজ তার ভার, তুলে নাও তুলে নাও তুলে নাও। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল জোছনার গানার নয়। ওগো প্রিয় মন হলো বাহুডোর, পৃথিবী তোমারে যে চায়, পৃথিবী তোমারে যে চায়, পৃথিবী তোমারে যে চায়। বাহ, পুজোটা কাটুক গানে, পুজোটা কাটুক আনন্দে, পুজোটা কাটুক প্রেমে। প্রেমময় থাকলে সবটাই না মন খারাপ ভালো হয়ে যায়। আর এই পুজোটা একটু প্রেমময় হোক। ভালো থাকুন, আবার দেখা হবে আগামীকাল। ততক্ষণ ভালো থাকুন, ভালো রাখুন, আর অবশ্যই যাই করুন সতর্কতা বিধি মেনে আনন্দে সামিল হন। আজকের মতো শুভরাত্রি।